আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এই সেট এবং সেট প্রকাশের পদ্ধতি এইসব শিখব। এই পর্যন্ত নিয়ে হচ্ছে আমি তোমাদেরকে আজকে এই থিওরি পড়াবো এবং এই রিলেটেড এই যে তোমাদের দেখো অনুশীলনীতে কিছু অঙ্ক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে কিছু অঙ্ক আছে অনুশীলনীতে 1 এবং 2 এ যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রে আমরা আজকে এই অঙ্কগুলোকেও আজকে আমরা সমাধান করব। এই অঙ্কগুলোকে সমাধান করব। তো এই অঙ্কগুলোকে সমাধান করার জন্য আমরা প্রথমে এগুলোকে পড়ে নিই। তো আমরা প্রথমে জেনে নেই যে আসলে এই সেট আসলে কি। দেখো, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখানে দেখো বলা আছে সুসংজ্ঞায়িত, এটা বাস্তব জগতেরও হইতে পারে, চিন্তা জগতেরও হইতে পারে। সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশই হচ্ছে সমাবেশ বা সংগ্রহ হচ্ছে সেট। মানে সুসংজ্ঞায়িত যে কোনো অনেকগুলো বস্তুর সমাবেশী সেট। যেমন ধরো তোমাদের ভাই বোনের নাম, ঠিক আছে? ধরো তোমার নাম মামুন, তোমার বোনের নাম হচ্ছে ধরো সামিয়া। এরপর তোমার এটা হচ্ছে তোমার থেকে ছোট বোন, তার থেকে আরেকটা ছোট ভাই আছে, তার নাম ধরো মাসুদ। এখন এদেরকে যদি এই যে কমা দিয়ে তুমি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে বলো যে ভাই বোন, এদের নাম দিলা যে ভাই বোন, এরকম করে তুমি এই ভাই বোন সমান দিয়ে এই মামুন সামিয়া মাসুদ এরকম করে তুমি ব্র্যাকেটের মধ্যে আটকায় দিলি, এটাই একটা সেট হয়ে গেল। মানে যে কোনো একটা জিনিসের সমাবেশ বা সমষ্টি, তুমি এগুলোকে এরকম পাশাপাশি লিখলে এটা একটা সেট হয়ে গেল, এটাই সেট। ঠিক আছে, দেখো যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত তিনটি পাঠ্য বইয়ের সেট। ঠিক আছে, যে এই যে বাংলা ইংরেজি গণিত এটা কি, এটা হচ্ছে তিনটি পাঠ্য বইয়ের সেট। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। দেখো তোমরা বিজোড় স্বাভাবিক সংখ্যা পড়ছো না, যে ওই যে যেই বিজোড় স্বাভাবিক সংখ্যা রয়েছে তাদের একটা সেট রয়েছে, বা প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার সেট, বা পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। মানে এগুলো হচ্ছে একটা সমষ্টি। যেমন ধরো প্রথম 10টি সংখ্যার সেট, প্রথম 10টি সংখ্যা কি 1 2 3 4 5 6 7 8 9। দেখো এটা হচ্ছে প্রথম, এই প্রথমে আছে শূন্য রয়েছে, শূন্য থেকে ধরো এটা হচ্ছে প্রথম 10টি সংখ্যার সেট, এদেরকে তুমি নাম দিলা এ। দেখো এ সমান এই যে এই প্রথম 10টি সংখ্যার সেটকে তুমি এরকম করে লিখে দিলে, তুমি জাস্ট 10টি সংখ্যাকে পরপর লিখে দিয়ে এদেরকে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিলে, এটাই হয়ে গেল প্রথম 10টি সংখ্যার সেট। আর তুমি একে এ নাম দিলা, তুমি একে চাইলে বি নাম দিতে পারো, তুমি একে চাইলে সি নাম দিতে পারো, তুমি চাইলে একে ডি নাম দিতে পারো, তোমার ইচ্ছা, যাকে যে নাম দিবা না কেন এটা তোমারই ইচ্ছা। এটা নিয়ে কোনো রকম কোনো হ্যাসিটেশন বা দুশ্চিন্তার কিছু নাই। এরপর আমরা দেখো, আমরা একটু নিচে যাই, যে দেখো এখানে লেখা আছে সেটাকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় বড় হাতের অক্ষর এ বি সি ডি ই এফ জি এইচ, বুঝতেছো তো? এই যে ডট ডট দিয়ে বোঝাচ্ছে এর পরের অক্ষরগুলো, এরপরে এক্স ওয়াই জেড এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো যেমন 2 4 6 তিনটি সংখ্যার সেট। দেখছো এই 2 4 6 কে হচ্ছে কমা দিয়ে লিখে ব্র্যাকেট দিয়ে আটকায় দিছে, আর এদের একটা নাম দিছে যে এ সমান 2 4 6। এটাই হয়ে গেছে যে 2 4 সংখ্যা, এই তিনটে সংখ্যা সেট। দেখ সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। যেমন বি ইকুয়াল টু, দেখো এ কমা বি এদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো হয়েছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে বি হচ্ছে একটা সেট এবং এই বি সেটের উপাদান হচ্ছে এ এবং বি এই দুইটা। ঠিক আছে, বলতো শিক্ষার্থীরা এই এ সেটের উপাদানকে এ সেটের 2 এ সেটের একটি উপাদান, 4 এ সেটের একটি উপাদান, এই 6 এ সেটের একটি উপাদান। আর এই উপাদানকে আমরা এই যে ই এই ধরনের একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে উপাদান বোঝানোর জন্য হচ্ছে এটাকে আমরা ইউজ করে থাকি। এখন দেখো এ এই যে উপাদান, বি বা এ হচ্ছে বি এর সদস্য। এই যে এটা লেখা, এটাকে কিভাবে পড়তে হয়, এটাকে পড়তে হয় যে এ বি এর সদস্য বা এ বিলংস টু বি। দেখো যদি এরকম হয়, আমরা যে কোনো একটা সেট এক্স দিলাম, এক্স সেটের উপাদানকে আমরা দিচ্ছি হচ্ছে এক্স সমান দিলাম হচ্ছে 100 আর 200। যদি এরকম হয় আমরা এরকম লিখতে পারি 100, এই যে এটা যেটা বোঝা হচ্ছে উপাদান এক্স, এরপর 200 উপাদান এক্স, বুঝছো? এখন যদি থাকে 300, এই 300 কি এক্স এর উপাদান হবে? এই 300 কি এক্স এর উপাদান না, তখন দিবা কি এরকম টান দিয়ে এরকম দিয়ে এইখানে একটা দিবা, বুঝছো? এই যে উপাদান না, এই চিহ্নের মানে হচ্ছে উপাদান না।
এইচএন এর মানে হচ্ছে কি, এইচএন এর মানে হচ্ছে উপাদান না, 300 উপাদান না এই এক্স। ওকে, এটাকে এরকম পড়তে হয় যে সি বি এর সদস্য নয়। দাঁড়াও তোমাদেরকে আমি আবার একটু এটাকে বোঝাই। দেখো এটা কিন্তু খুবই সহজ, তোমরা নিজেরা পড়েই বুঝতে পারবা। এরপর আমি যেহেতু পড়াচ্ছি, তোমরা যারা ভিডিও দেখে সময় নষ্ট করছো তারা সব দেখো। দেখো বি এর উপাদান হচ্ছে এ এবং বি, তাহলে এরকম লিখতে হবে সি উপাদান না বি। এটাকে কিভাবে পড়তে হয় যে সি বি এর সদস্য নয় বা সি ডাজ নট বিলং টু বি। এই জিনিসটাকে কিভাবে পড়তে হয়, সি বি এর উপাদান নয় বা সি ডাজ নট বিলং টু বি। ওকে, এটা তো ক্লিয়ার। এখন আমরা এই সেম জিনিসটাকেই একটু উপরের একটা উদাহরণের মাধ্যমে, অন্য একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো আমরা একটা সেট দিলাম এক্স, এই সেটের মধ্যে এই সেটের উপাদানে আছে হচ্ছে মাসুম, মাসুদ, কামাল, এটা। এখন দেখো তুমি লিখতে পারো যে মাসুম, মাসুম এই এক্স সেটের একটি উপাদান, ঠিক আছে, মাসুম এক্স সেটের একটি উপাদান। এখন যদি আসে হাসান, এই হাসান কি এক্স সেটের উপাদান? না। দেখো এক্স সেটের উপাদান কে কে, মাসুম, মাসুদ, কামাল, হাসান, এই যে এরকম দিবা, উপাদান নয় এক্স সেটের, ঠিক আছে, যে হাসান এক্স সেটের উপাদান নয়। আশা করি এটা এটুক দেখলেই তোমরা বুঝতে পারছো যে কে কার উপাদান, কে কার উপাদান না। তোমরা কিন্তু এই চিহ্ন অবশ্যই মনে রাখবা, এটা এই চিহ্নের নাম হচ্ছে বিলংস টু, ঠিক আছে। এই যে এটাকে বলে বিলংস টু, আর এটাকে বলে ডাজ নট বিলংস টু, ঠিক আছে। এই চিহ্নের নাম কি, বিলংস টু, এই যে বিলংস টু, আর এই চিহ্নকে বলে ডাজ নট বিলংস টু। ওকে, এরপর শিক্ষার্থীরা আমরা হচ্ছে যাব সেট প্রকাশ পদ্ধতিতে। সেক্ষেত্রে আমরা এই সেটকে দুইভাবে প্রকাশ করতে পারি, তালিকা পদ্ধতি। দেখো তালিকা পদ্ধতি হচ্ছে, দেখো এই যে এই সেটের তিনটা উপাদান রয়েছে 2 4 6, এই তিনটা উপাদানকে আমরা ডিরেক্টলি লিখে দিচ্ছি, এটাই হচ্ছে তালিকা পদ্ধতি, ঠিক আছে। এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। আর একটা আছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে আমরা একটু ডিটেলসে একটু পরে পড়বো, এটা এখন না বুঝলে সমস্যা নাই। আমরা এখন তালিকা পদ্ধতিটাকেই প্রথমে দেখি। দেখো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করে লেখা হয়। দেখো এই এ সেটের উপাদান হচ্ছে এ কমা বি, ঠিক আছে, এ কিন্তু বড় হাতের। এখন দেখো এই দুটো উপাদানকে এই কমা দিয়ে আলাদা করে এই তৃতীয় বন্ধনীর মাঝখানে লেখা হয়েছে, ঠিক আছে। দেখো বি এর উপাদান হচ্ছে 2,4,6, সবগুলোকে লেখা হয়েছে। সি আর একটা সেট, সি এর উপাদান হচ্ছে নিলয়, তিশা, শুভ্রা, এদেরকে দেখো কমা দিয়ে এই যে লেখা হয়েছে, বুঝছো। এই সি সেটের উপাদান কে নিলয়, তিশা, শুভ্রা। দেখো যে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতিতে ওই সেটের যত উপাদান রয়েছে সবগুলোকে একবারে তালিকা আকারে লিখে দিতে হবে। যদি সেটের উপাদান একাধিক হয় সেক্ষেত্রে তুমি কমা দিয়ে আলাদা আলাদা করে লিখবা এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবে। এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে কোনো সায়েন্স নাই। এরপরে আসে হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটার ক্ষেত্রে আমাদের একটু ভাবা লাগে, ঠিক আছে। এই পদ্ধতি থেকে, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ একটি ধর্মের উল্লেখ থাকে। মানে এখানে সবগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, বাট এমন করে বলা থাকে যে বোঝা যায়। দেখো এ সমান এক্স, এই চিহ্নটার নাম হচ্ছে জ্যানো, ঠিক আছে, এক্স জ্যানো। এই জ্যানোর পরে এই এ সমান এক্স, এ সমান কি, এ সমান এক্স। এখন এই এক্সটা আসলে কি সেইটা বলা হয়েছে। এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, এটার দ্বারা বোঝা যাচ্ছে এ হচ্ছে এমন একটা সেট যেখানে হচ্ছে সব স্বাভাবিক বিজোড় সংখ্যা রয়েছে, যেমন 1 3 5 7 9 11 এরকম যত রয়েছে সব এই যে এই এ সেটের মাঝখানে রয়েছে। দেখো তুমি যদি এরকম 1 3 5 7 9 11 লিখতে চাও তোমার তো একবারে সারা জীবন লেগে যাবে, তাই না। তুমি যদি তালিকা পদ্ধতিতে এটাকে লিখতে চাও তোমার সারা জীবন লেগে যাবে না, কারণ বিজোড় সংখ্যা কি কোনোদিন শেষ হবে না। কিন্তু সেট গঠন পদ্ধতিতে তুমি সেটাকে জাস্ট এই যে এইটুক লিখে দিলে হয়ে যাচ্ছে যে এক্স যেন এক্স, এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এরপর দেখো বি তে কি লিখছে, বি আর একটা সেট, বি এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। এইটা দ্বারা বুঝাইছে যে তোমাদের যে নবম শ্রেণী রয়েছে সেই নবম শ্রেণীতে যে 5 জন শিক্ষার্থী রয়েছে তারা। এই বি সমান এক্স, আর এক্স সমান এক্স কি, এক্স হচ্ছে নবম শ্রেণীর 5 জন শিক্ষার্থী। এখানে এই যেন চিহ্ন দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন বোঝায়। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া হয়ে থাকে, তাই এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। দেখো এই সেট গঠন পদ্ধতিকে এই রুল মেথডও বলা হয়, ঠিক আছে। এটাকে এমসিকিউতে আসতে পারে, মনে রেখো। এখন দেখো এখানে কিছু এক্সাম্পল আছে, যে আমরা কিন্তু ওই অনুশীলনীর অঙ্ক করব, যে এ সমান 7 14 21 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে
প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে আমাদের এই সকল জিনিস রাখা যাবে না, ঠিক আছে? আমাদেরকে এদের যে কোনো একটা ধর্মের কথা বলতে হবে। দেখো 7, 14, 21, 28 এরা কিন্তু সবাই 7-এর গুণিতক। তাহলে আমরা কি লিখবো? এ সমান এক্স যেন এক্স, এক্স যেন এক্স কি শিক্ষার্থীরা? এক্স যেন এক্স, এখানে একটা কমা দিয়ে লিখবা 7-এর গুণিতক। দেখো এক্স যেন এক্স 7-এর গুণিতক, কিন্তু দেখো 7-এর গুণিতক তো 28-এর পরে আর কে আছে? 28-এর পরে 5 8 সরি, এটা হচ্ছে 4 7 28, 5 7 35ও আছে, তারপরে 6 7 42ও আছে, সেগুলো কিন্তু নাই। তাহলে এখানে তোমাকে ই দিয়ে দিতে হবে যে 7-এর গুণিতক, কিন্তু সেটা হইতে হবে কি? সেটা হইতে হবে 0 থেকে বড় এবং এই কিসের থেকে সমান, অথবা এই যে 28-এর থেকে ছোট, এরকম বলে দিতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু এই সত্যটা অন্যভাবে দিতে পারো। তুমি যদি বলো এটা হবে 7-এর এক্স হচ্ছে 7-এর থেকে 7-এর থেকে সমান অথবা বড়, এবং তুমি দিয়ে দাও 35 বড়, ঠিক আছে? এরকম দিলে হবে। কারণ দেখো 7-এর গুণিতক কে কে হইতে পারে? 7-এর গুণিতক হইতে পারে 7, 14, 21, 28, 35, ঠিক আছে? এখন তুমি যদি বলে দাও যে 35 বড়, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি একটা কন্ডিশন বলে দিছো 7-এর গুণিতক, এবং আর একটা কন্ডিশন হচ্ছে এইটা, সেই ক্ষেত্রে তুমি এটাও দিতে পারো আবার এটাও দিতে পারো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এটা আসলে বোঝার চেষ্টা করো না, জাস্ট এটাই মাথায় রাখো, ঠিক আছে? যে এটা হচ্ছে 0 থেকে বড় হইতে হবে এবং 28-এর থেকে ছোট হইতে হবে, তাহলে এই কন্ডিশনগুলো ফুলফিল করে। তুমি কিন্তু এখানে অন্য কন্ডিশন দিয়েও ফুলফিল করাইতে পারো, ঠিক আছে? অন্য কন্ডিশন দিয়েও ফুলফিল করাইতে পারো। আর এটা দ্বারা কি বোঝায়? যে এটা দ্বারা বোঝায় যে এই এক্স এর মান 0 থেকে বড় হইতে হবে এবং 28-এর থেকে সমান অথবা ছোট হইতে হবে, ঠিক আছে? এক্স এর মান 0 থেকে বড় হইতে হবে এবং 28-এর থেকে সমান অথবা ছোট হইতে হবে। দেখো এক্স এর মান বড় অথবা সমান, সরি, এক্স এর মানের থেকে 28-এর মান বড় অথবা সমান, এই যে এই চিহ্ন এ, এটা দ্বারা বোঝায় এর থেকে বি বড়, আর এটা দ্বারা বোঝায় এর থেকে বি ছোট, বা এ বড় বি। এটা দ্বারা কি বোঝায়? এ হচ্ছে বি থেকে বড়, এটা দ্বারা কি বোঝায়? বি হচ্ছে এর থেকে বড়, বুঝছো? আর এই লাইন দ্বারা বোঝায় এই এক্স এর মান 0 থেকে বড় এবং 28-এর থেকে সমান অথবা ছোট, ঠিক আছে? আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। অর্থাৎ তোমরা এখানে চাইলে তুমি কন্ডিশন এইভাবে দিতে পারো, 7 গ্রেটার ইজ এক্স 28। তুমি চাইলে এই সত্যকে এরকমও দিতে পারো, 0 থেকে বড়, 0 না, তুমি এখানে 2 দিলা, 2-এর থেকে বড়, ঠিক আছে, এক্স, বা এরকম দিলা 30-এর, না না এখানে সমান হবে না, যাই, আচ্ছা সমান দিলেও সমস্যা নেই, সমান দিলেও সমস্যা নেই। এখন এটা কেন, এটা আসলে একটা ভিডিওতে এটা বোঝানো সম্ভব না। অর্থাৎ তোমাদের মাথায় যেই লজিকটা আসে তোমরা সেই লজিক অনুসারে তোমরা এখানে এই শর্তটা দিতে পারো। দেখো আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু এই একটা উত্তর না, তোমাদের এখানে কন্ডিশন তোমরা তোমাদের মতো করে দিতে পারো। তোমাদের যদি মনে হয় ঠিক, ধরে নেবো এটাই ঠিক, আর আস্তে আস্তে তোমরা এটা বুঝে যাবা। এটা আসলে অত কঠিন জিনিস না, তোমরা করতে থাকো, আশা করি তোমরা সব বুঝে যাবা, ঠিক আছে? এখন দেখো বি হচ্ছে, এটাকে হচ্ছে তালিকা পদ্ধতিতে, বি হচ্ছে এক্স যেন এক্স 28-এর গুণনীয়ক। 28-এর গুণনীয়ক কে কে? 28-এর গুণনীয়ক হচ্ছে, দেখো 28-এর গুণনীয়ক 1 2 4 7 14 28। দেখছো এই যে বিতে 28-এর গুণনীয়ক গুলো লিখে দিছে জাস্ট তালিকা পদ্ধতিতে। আর অবশ্যই দেখো এগুলো কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে। এরপরে দেখো এটাকে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। সি সমান এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 এরকম। আর এখানে বলে দিচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের থেকে 18 বড়। দেখো 0 যদি স্কোয়ার করো তাহলে কত হয়? 0-এর স্কোয়ার করলে 0 হয়, 1-এর স্কোয়ার করলে 1 হয়, 2-এর স্কোয়ার করলে 4 হয়, 3-এর স্কোয়ার করলে 9 হয়, 4-এর স্কোয়ার করলে 16 হয়, 5-এর স্কোয়ার করলে 25 হয়। দেখো এগুলো কিন্তু এক্স এর মান, এগুলো কিন্তু এক্স এর মান। আর এখানের কন্ডিশন হচ্ছে এই এক্স এর মানের বর্গ হচ্ছে 18 থেকে ছোট হইতে হবে। তাহলে 4-এর বর্গ হচ্ছে 16, অর্থাৎ এটার উপাদান হবে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। শিক্ষার্থীরা 0 থেকে 4 পর্যন্ত। দেখা যাক এখানে 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 একটা কথা আছে, এখানে শূন্যকে ইনক্লুড করছে কিনা আমি আসলে জানি না, দেখে নিই। এখানে শূন্যকে ইনক্লুড করেনি। শিক্ষার্থীরা শূন্যকে আসলে ধনাত্মক পূর্ণ সংখ্যার তালিকায় রাখেনি। সেই হিসাবে হচ্ছে দেখো পূর্ণ সংখ্যার সেট কি ছিল? এই যে -2 -1 0 1 2 3 এরকম যাচ্ছিল। এই ধনাত্মক পূর্ণ সংখ্যা আসলে এইটুক ধরছে, এই জন্য আসলে এটাকে এরকম করা হয়েছে যে
1 2 3 4 এই চারটা হচ্ছে এই সেটের হচ্ছে উপাদান। দেখো 1 2 3 এবং 4। সেক্ষেত্রে শূন্যকে ধরা হয়নি কেন? কারণ এখানে আসলে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা শুধুমাত্র এই 1 2 3 4 5কে ধরা হয়েছে, শূন্যকে আসলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসেবে ধরা হয়নি, এই জন্য আসলে এরকম করা হয়েছে। বুঝছো? আশা করি তোমরা এটাকে বুঝতে পারছো। এরপর হচ্ছে এখানে আছে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিকে প্রকাশ করো। এখন লক্ষ্য করো সি সমান -9 -6 -3। এখানে লক্ষ্য করো এটাকে যদি তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাও, প্রথমে তুমি লিখে নাও সি সমান এক্স। এখানে দেখো -9 6, অবশ্যই এখানে দেখো -3 -2 -1 0 1 2 3। দেখো এটা এটা পূর্ণ সংখ্যা ছিল না, দেখো এখানেও কিন্তু অনেকটা এরকম, অর্থাৎ তুমি লিখে দাও এক্স এলিমেন্ট জেড, এটা দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। ঠিক আছে, এক্স এলিমেন্ট জেড প্রথমে লিখে দাও, এরপরে লেখো এক্স যেন, আচ্ছা এরকম লেখা দরকার নেই, আগের মতোই লিখি যে এক্স যেন এক্স একটি পূর্ণ সংখ্যা। প্রথমে লিখে দাও এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এরপরে দেখো সবাই কিন্তু 3 দ্বারা সবাইকে ভাগ করা যায়, অর্থাৎ 3-এর এবং 3-এর গুণিতক, এবং দেখো 3-এর গুণিতক হলে কিন্তু এটা হবে না, এর রেঞ্জ কোথা থেকে কোথায়, দেখো -9 এটার থেকে হচ্ছে বড়, সমান অথবা বড়, এবং এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে 9, দেখছো এইটা। ওকে, বুঝতে পারছো যে এটার মান হচ্ছে -9 থেকে সমান অথবা বড় এবং +9 থেকে সমান অথবা ছোট। দেখছো এই যে এটা দ্বারা এটা বোঝাইছে, এটা লিখলেই হবে। এটার উত্তর কিন্তু এই যে এটার উত্তর কিন্তু এটা ছাড়া অন্য কিছু হইতে পারে। তোমরা যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা, কারণ প্রথম এটা বুঝতে অসুবিধা হইতে পারে, আস্তে আস্তে এটা তোমাদের ঠিক হয়ে যাবে। আর দেখো এই বি নাম্বারের উত্তর কি হবে শিক্ষার্থীরা? তো শিক্ষার্থীরা এখন আমরা এই খ নাম্বারকে সমাধান করব। দেখো খ নাম্বারে কি লেখা আছে? খ নাম্বারে লেখা আছে বি হচ্ছে এমন একটা সেট, যে বি সেটে কি লেখা আছে যে ওয়াই যেন ওয়াই একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ বি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, বি হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট। কিন্তু পূর্ণ সংখ্যা কারা কারা বলো? পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যাতে আসে হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে -3 -2 অন, এরপরে 0, এরপরে এখান থেকে শুরু করে 1 2 3 এভাবে করতে করতে +ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যতগুলো অখণ্ড সংখ্যা আছে সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এই বি সেটে কি সকল পূর্ণ সংখ্যাই থাকবে? এর উত্তর হচ্ছে না। বি সেটে সেই সকল পূর্ণ সংখ্যাই থাকবে যাদের কিউব করলে সেটা 18 সমান অথবা ছোট হয়। দেখো তুমি যদি 0 থেকে ছোট, এখানে একটা মাইনাস হবে, 0 থেকে ছোট যত পূর্ণ সংখ্যা আছে এদেরকে যদি তুমি কিউব করো, যেমন ধরো -3, 0 থেকে ছোট, একে কিউব করলে এর আগে অবশ্যই একটা মাইনাস থেকে এখানে কিছু একটা হবে, অর্থাৎ সেটা কোনো সময় 18 থেকে বড় হইতে পারবে না। অর্থাৎ 0 থেকে ছোট যত সংখ্যা আছে এদেরকে কিউব করলে তারা এই 18 থেকে ছোট হবে। অর্থাৎ এই বি সেটের মধ্যে বি সেটের মধ্যে অর্থাৎ বি সেটের মধ্যে -ইনফিনিটি থেকে শুরু করে থেকে শুরু করে 0 পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে সবাই থাকবে, এবং 0 থেকে বড় যে সকল পূর্ণ সংখ্যা আছে, যেমন অনকে যদি তুমি কিউব করো, অনকে কিউব করলে কত হয়? অনকে কিউব করলে অন হয়, সেটা 18 থেকে ছোট, অর্থাৎ অন থাকবে। 2কে কিউব করলে 8 হয়, সেটা 18 থেকে ছোট, অর্থাৎ 2ও থাকবে। কিন্তু 3কে যদি তুমি কিউব করো, 3কে কিউব করলে হয়ে যায় হচ্ছে 27, সেটা কিন্তু 18 থেকে বড়, অর্থাৎ সেটা হবে না। অর্থাৎ বি সেট হচ্ছে এটা, -ইনফিনিটি থেকে শুরু করে 0 পর্যন্ত এবং 0-এর পরে হচ্ছে 1 এবং 2। দেখো প্রথমে বলা হয়েছে বি হচ্ছে ওয়াই, অর্থাৎ আর ওয়াই কি? ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ বি সেটের মধ্যে বি সেট হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে সে সকল পূর্ণ সংখ্যাকে আমরা নিতে পারবো যাদেরকে কিউব করলে 18 থেকে সমান অথবা ছোট হবে। এখন 0 থেকে যারা ছোট তাদেরকে কিউব করলে অবশ্যই সেগুলো হচ্ছে 0 থেকে ছোট পূর্ণ সংখ্যাকে কিউব করলে অবশ্যই সেটা 18 থেকে ছোট হবে, অর্থাৎ বি সেটের মধ্যে 0 থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাই থাকবে, এবং 0 থেকে বড় 1 এবং 2কে যদি আমরা কিউব করি তাহলেই সেটা হচ্ছে 18 থেকে ছোট হয়। 3কে কিউব করলে সেটা 18 থেকে বড় হয়ে যায়, অর্থাৎ 3 এবং তারপরে যে সকল পূর্ণ সংখ্যা আছে তাদেরকে আমরা নিব না, অর্থাৎ বি সেটের উপাদান হচ্ছে শুধুমাত্র এরাই।
তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোকে সমাধান করব। তো দেখো, এখানে বলা হয়েছে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো 1 নাম্বার অঙ্ক হচ্ছে এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান অন 33। ওকে, এখন আমরা এটাকে সলভ করব। দেখো, এটা সলভ এখানে দেয়া রয়েছে যে যে এখন তোমাদেরকে আমি একটু এক্সপ্লেন করি যে এই লাইনটা দ্বারা কি বোঝায়। এই লাইনটা দ্বারা এটা বোঝায় যে এক্স এর যে মান হবে এই মানটা অবশ্যই এই এন বা ন্যাচারাল নাম্বার হবে। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম করে সকল নাম্বারগুলো যে সেট সেটা হচ্ছে এই ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে, এই এক্স এর এলিমেন্ট হবে ন্যাচারাল নাম্বার, কিন্তু সব ন্যাচারাল নাম্বার হবে না। দেখো, এখানে শর্ত দিয়ে আছে, ওই সকল ন্যাচারাল নাম্বারই হবে যে সকল ন্যাচারাল নাম্বারকে স্কোয়ার করলে, যে সকল ন্যাচারাল নাম্বারকে স্কোয়ার করলে সেটা 9 থেকে বড় হবে। ঠিক আছে, ওই সকল ন্যাচারাল নাম্বার হবে যাদেরকে বর্গ করলে 9 থেকে বড় হবে এবং যাদের ঘন করলে বা কিউব করলে 130 থেকে ছোট হবে। বুঝতে পারছো? এগুলো এই এক্স হচ্ছে এন বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8, কিন্তু সকল ন্যাচারাল নাম্বার হবে না। কোন ন্যাচারাল নাম্বারগুলো হবে? যেই ন্যাচারালগুলোকে বর্গ করলে 9 থেকে বড় হবে এবং যাদেরকে ঘন করলে 130 থেকে ছোট হবে। যেমন ধরো, তুমি যদি 3 এর কথা বিবেচনা করো, 3 কে যদি বর্গ করো, 3 এর উপর স্কোয়ার হচ্ছে 9 এবং 3 এর উপর কিউব করলে হচ্ছে 27। দেখো, এই 27 এই 130 থেকে ছোট, কিন্তু এই 9 থেকে ছোট না, অর্থাৎ এই 3 এখানে হবে না। ঠিক আছে, তুমি যদি 4 এর কথা বিবেচনা করো, 4 কে যদি বর্গ করো, 4 কে বর্গ করলে কত হয়? 4 কে বর্গ করলে হয় 16। দেখো, 16 কিন্তু 9 থেকে বড়, অর্থাৎ এই ক্ষেত্রে 4 হইতে পারে। আরো একটা শর্ত আছে, এই 4 কে যদি কিউব করা হয়, 4 কে কিউব করলে হচ্ছে 4 কে কিউব করলে হয় 4 4 16, 4 16 64, অর্থাৎ এই 64 কিন্তু 130 থেকে ছোট, অর্থাৎ এটা হবে। দেখো, এখানে আমি এই জিনিসগুলোকে লিখে দিচ্ছি যে যদি এক্স এর মান অন হয় সেক্ষেত্রে এক্স স্কোয়ার সমান অন। এই অন কি 9 থেকে বড়? অবশ্যই না, অর্থাৎ এটা হবে না, এটা হবে না। আর এটাকে কিউব করলেও অন হয়, এটা হয় কিন্তু এটা হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে এক্স সমান অন হলে এই 130-এর শর্ত, এই শর্তটা স্যাটিসফাই করলেও এটা করে না, অর্থাৎ এটা হবে না। 2 এর ক্ষেত্রে দেখো, এক্স এর উপর স্কোয়ার করলে হয় 4, অর্থাৎ যেটা 9 থেকে বড় নয়। যেহেতু 9 থেকে বড় নয় সেহেতু এটাও হবে না। আর কিউব করলে 8 হয়, যেটা হচ্ছে 130-এর থেকে ছোট, এটা হয়। অর্থাৎ এই দুটা কন্ডিশনের দুইটাই ফুলফিল করতে হবে, তাহলেই হচ্ছে এখানে আমরা লিখতে পারবো। 3 এর ক্ষেত্রে দেখো, এটা হয় না, বাট এটা হয়, বাট একটা মানে দুইটাই হইতে হবে। দেখো, 4 এর ক্ষেত্রে হচ্ছে এখানে 16 হয়, আর এখানে আসলে যদি 4 এর কিউব করা হয় তাহলে এখানে হচ্ছে 64 হয়, এখানে একটু ভুল হয়েছে। এরপরেও দেখো, যেহেতু 64 হয়, 64 তো 130 থেকে ছোট, আবার 16 কিন্তু 9 থেকে বড়, অর্থাৎ এই সেটের উপাদান 4, এটা ঠিক আছে। 5 এর ক্ষেত্রে দেখো, 5 এর স্কোয়ার করলে সেটা 25 হয়, যেটা 9 থেকে বড়, অর্থাৎ এটা ফুলফিল করে। 5 এর কিউব করলে 125 হয়, যেটা 130 থেকে ছোট, ফুলফিল করে। অর্থাৎ এই 4 আর 5 হলো। কিন্তু দেখো, 6 এর ক্ষেত্রে 6 এর স্কোয়ার করলে 36 হয়, যেটা 9 থেকে বড়, ফুলফিল করে। কিন্তু 6 এর কিউব হলে 216 হয়, যেটা 130 থেকে বড়, অর্থাৎ এটা ফুলফিল করে না। অর্থাৎ নিম্নের সেট হচ্ছে 4 এবং 5। আশা করি তোমরা বুঝতে পারছো। এই 1 নাম্বারের যে সেটটি রয়েছে সেই সেটটির উত্তর হচ্ছে 4 এবং 5। ঠিক আছে, ক নাম্বারে ছিল হচ্ছে এক্স এলিমেন্ট এন, অর্থাৎ 1 2 3 4 এরা, এদের মধ্যে থেকে তুমি হচ্ছে চুজ করতে। বাট যেহেতু খ নাম্বারে এক্স এলিমেন্ট জেড দিয়ে আছে, সেই হিসাবে তোমাদের এরা হবে -3 -2 -1 0 1 2 3 4, এদিকে -4, অর্থাৎ এদিকে যাইতে থাকবে, এদিকে যাইতে থাকবে। এখন আমাদের আরো অনেক হিউজ নাম্বারের জন্য এই টেস্টটা করতে হবে। ঠিক আছে, দেখো এখানে উত্তর দেয়া আছে। অর্থাৎ এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের মান 5-এর থেকে বড় হইতে হবে এবং এক্স স্কোয়ারের মান 5-এর থেকে বড় হইতে হবে এবং আবার এক্স স্কোয়ারের মান 36-এর থেকে সমান অথবা ছোট হইতে হবে। অর্থাৎ এখানে দুইটা সত্য, এক্স স্কোয়ারের মান 5-এর থেকে বড় হইতে হবে এবং আবার এক্স স্কোয়ারের মান 36-এর থেকে ছোট অথবা সমান হইতে হবে। এই দুইটা সত্য যে সকল এই জেড বা পূর্ণ সংখ্যারা স্যাটিসফাই করে তাদেরকে আমরা এখানে নিতে পারবো। দেখো, এক্স সমান 0 হইলে এটা হচ্ছে 0 হয়, যেটা 5-এর থেকে ছোট, অর্থাৎ এটা হবে না। ঠিক আছে, কারণ এটা দেখো, এর উপর যদি বর্গ করা হয় সেটা 0 হয়। 0 কিন্তু এই শর্তকে স্যাটিসফাই করে না। ঠিক আছে, এই শর্তকে স্যাটিসফাই করতে হলে অবশ্যই সেটাকে 5-এর থেকে বড় হইতে হবে। এক্স এর মান অন হইলেও এই
এটা হচ্ছে অন হয়, সেক্ষেত্রে যেটা এই সত্যকে স্যাটিসফাই করে না। দেখছো, এক্স এর মান 2 হইলেও স্যাটিসফাই করবে না। এক্স এর মান যখন 2 হয়, দেখো এক্স এর মান যখন 2 হয় তখন দেখো এক্স স্কোয়ার সমান এই যে 4, যেটা 5 এর থেকে ছোট, অর্থাৎ এটা হবে না। এক্স স্কোয়ার সমান 3 হইলে এই শর্ত স্যাটিসফাই করে। দেখো 9, যেটা 5 এর থেকে বড়, আবার এটা 36 এর থেকে ছোট। 4 হইলে দেখো 4 হইলে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, 4 হইলে এখানে হয় হচ্ছে দাঁড়াও, এখানে যদি x সমান 4 হয় তাহলে হচ্ছে 4 এর উপর স্কোয়ার সমান হচ্ছে 16, আর যেটা 5 এর থেকে বড় আর এটা 36 এর থেকে ছোট। ঠিক আছে, x সমান 5 হলে, ও আচ্ছা এখানে একটু এক ঘর উপর নিচ হয়ে গেছে, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এইটা, বুঝছো শিক্ষার্থীরা? দেখো এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 এর উপর স্কোয়ার 16, এটা বড়। এক্স সমান 5 হলে হচ্ছে এই যে এটা 5 এর উপর স্কোয়ার 25, যেটা আসলে 5 এর থেকে বড়, এটা স্যাটিসফাই করে। আবার 36 থেকে ছোট। 6 হলে এক্স স্কোয়ার সমান 36, এটা 5 এর থেকে বড় এবং 36 সমান। কিন্তু 7 হলে দেখো 7 7 49, 49 কিন্তু 5 এর থেকে বড়, বাট এই 36 এর থেকেও বড়, অর্থাৎ এই শর্ত ফুলফিল করবে না। দেখো প্লাস মাইনাস 5 দ্বারা বোঝানো হয়েছে একটা +5 আর একটা -5। তো 5 এর উপর স্কোয়ার করলে 25 হয়, -5 এর উপর স্কোয়ার করলেও 25 হয়। দেখো -5 এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে -5 গুণ -5 সমান 25, এই মাইনাস দুটো গুণ হয় প্লাস হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো শুধুমাত্র শর্ত ফুলফিল কে করতেছে, শর্ত ফুলফিল করতেছে হচ্ছে 3 4 এবং 5, সরি 3 4 5 6, 3 4 5 6। আমাদের নির্ণয় উত্তর হবে +-3 +-4 +-5 এবং +-6। ঠিক আছে, এরা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এখন দেখো এর পরেগুলো কিন্তু আসলে আরো সহজ। এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হচ্ছে রিয়েল নাম্বার, এবং সকল রিয়েল নাম্বার হবে না, শুধুমাত্র যে সকল রিয়েল নাম্বার 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তারাই হবে। দেখো 36 এর গুণনীয়ক গুলো তোমরা তো গুণনীয়ক বের করা অবশ্যই পারো। 36 এর গুণনীয়ক 1 2 3 4 6 9 12 18 36। 36 এর গুণনীয়ক কারা? 1 2 3 4 6 9 12 18 36। এবং 6 এর গুণিতক কারা? 6 12 18। 6 এর গুণিতক হচ্ছে 6 দ্বারা জাস্ট গুণ করে দেবা। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। এখন দেখো এদের মধ্যে কমন কে কে আছে? দেখো এদের মধ্যে কমন আছে হচ্ছে, দেখো এই দুটা ফুলফিল, যে এই ওই সকল স্বাভাবিক সংখ্যা যারা একই সাথে 6 এর গুণনীয়ক এবং একই সাথে 6 এর, সরি, যারা একই সাথে 36 এর গুণনীয়ক এবং একই সাথে 6 এর গুণিতক। দেখো কমন কে কে আছে? 6 12 18 এবং 36, এই কমন গুলাই উত্তর। ঠিক আছে, দেখো দেখো এই যে 6 12 18 36 নিম্নের সেট। ঠিক আছে, জাস্ট আমাদেরকে কমন গুলো নিতে হবে। এরপর দেখো একটা অঙ্ক আছে, আবার সেই অঙ্ক যে এক্স কিউবের মান 25 থেকে বড় হইতে হবে এবং এক্স স্কয়ারের মান এই 264 থেকে ছোট হইতে হবে। দেখো এই আগের মতোই অন হইলে কি হয়? অন হইলে হচ্ছে এই অন কিন্তু এই 25 থেকে বড় না, অর্থাৎ অন 25 থেকে ছোট, মানে এই শর্ত ফুলফিল করে না, মানে অন হবে না। 2 এর ক্ষেত্রেও ঠিক সেম, যে 2 হচ্ছে, আচ্ছা x সমান 2 হলে এটা লেখা হয় না, x সমান 2 হলেও শর্ত ফুলফিল হয় না, কারণ x সমান 2 হলে হচ্ছে 8 হয়, আর x সমান 2 হলে 8 হয়, যেটা আসলে 25 থেকে ছোট। ঠিক আছে, অর্থাৎ হবে না। x সমান 3 হলে হচ্ছে 27 হয়। ঠিক আছে, x সমান 3 হলে 27 হয়, যেটা 25 থেকে বড়, এবং x এর মান 4 দিলে 81 হয়, যেটা 264 থেকে ছোট, অর্থাৎ 3 শর্ত ফুলফিল করে। 4 এর ক্ষেত্রে দেখো 4 করলে 64 হয়, যেটা 25 থেকে বড়, 4 করলে 256 হয়, যেটা 264 থেকে ছোট, অর্থাৎ এই শর্ত ফুলফিল করে। 5 হলে দেখো এটা 125 হয়, 25 থেকে বড়, কিন্তু যদি তুমি এটাকে 4 করো, মানে 5 এর পাও যদি 4 দাও, সেক্ষেত্রে 625 হয়, 264 থেকে যেটা বড়, অর্থাৎ এই শর্ত ফুলফিল করে না, অর্থাৎ শুধুমাত্র 3 4ই হচ্ছে নিম্ন উত্তর। ঠিক আছে, এরপর দেখো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে, এগুলো খুবই সহজ, যে 3 5 7 9 11, অর্থাৎ এরা হচ্ছে বিজোড় সংখ্যার সেট, অর্থাৎ x এলিমেন্ট n এবং যেন x বিজোড় সংখ্যা। ঠিক আছে, x এলিমেন্ট n x বিজোড় সংখ্যা, শুধুমাত্র বিজোড় সংখ্যা হলেই হবে না, তাদেরকে হইতে হবে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তুমি এটাকে এরকম লিখতে পারো যে 2 থেকে বড় এবং 12 থেকে ছোট, এরকম হলে তো লিখতে পারো। তুমি লিখতে পারো 3 3 এর সমান অথবা বড় এবং
11 সমান অথবা ছোট। এই যে এটা না লিখে তুমি চাইলে এটাও লিখতে পারো, ঠিক আছে? তুমি চাইলে এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। এরপরে দেখো ক নাম্বারে রয়েছে 1 2 3 4 5 6 ও 1 2 3 4 3 4 6 9 12 18 36, ঠিক আছে? আমরা কিন্তু একটু আগে 36 এর গুণনীয়ক গুলো দেখেছিলাম। 36 এর গুণনীয়ক কিন্তু এরাই ছিল যে 1 2 3 4 6 9 12 18 19, অর্থাৎ এক্স যেন এন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু সেই স্বাভাবিক সংখ্যাকে হতে হবে 36 এর গুণনীয়ক। এরপরে দেখো 4 8 12 16 20 24, দেখো এরা সবাই কিন্তু 4 এর গুণিতক, ঠিক আছে? এক্স এলিমেন্ট এন বা এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং তারা 4 এর গুণিতক, এই দেখছো এক্স এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এরা হচ্ছে 4 এর গুণিতক, এবং এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে 4 এর গুণিতক হলেই হবে না, তাদেরকে 40 এর সমান অথবা ছোট হইতে হবে, ঠিক? শিক্ষার্থীরা, তোমরা এই যে এক্স লেস দেন অর ইকুয়াল টু 40 এইটা না লিখে, বা এক্স যে 40 এর সমান অথবা ছোট এটা না লিখে, তোমরা এখানে লিখতে পারো এক্স লেস দেন 21, বা এক্স লেস দেন, সরি, এক্স লেস দেন 41, এক্স লেস দেন 42, বা এক্স লেস দেন 44। দেখো 44 এর থেকে ছোট এই 4 এর গুণিতক কিন্তু 40 আছে, ঠিক আছে? 40 এর পরে 4 এর যে গুণিতক আছে সে কিন্তু 44, বাট তুমি যদি কন্ডিশনে বলে দাও যে 44 এর থেকে ছোট, সে অবভিয়াসলি 40ই হয়ে যায়, বুঝছো? এখন তোমরা এরকম তোমাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের কন্ডিশন দিতে পারো, বাট কন্ডিশনগুলো তোমাদের একটু বুঝে বুঝে দিতে হবে। এখন দেখো তোমার মাথায় অনেক কন্ডিশন আসতে পারে, কিন্তু হইতে পারে তোমার কোনো কন্ডিশন ভুল, আবার হইতে পারে কোনো কন্ডিশন হচ্ছে ঠিক। এখন তুমি কিভাবে বুঝবা যে তোমার কোনটা ঠিক কোনটা ভুল? এখন এইখানে আসলে অফলাইনে শেখাটার প্রয়োজন, কারণ আমি যদি তোমার সামনে থাকতাম বা বা তোমার অন্য কোনো স্যার যদি তোমার সামনে থাকে, তুমি তাকে বলতে পারো স্যার এটা বলছে, এটা কি ঠিক নাকি ভুল, সে তোমাকে সামনে সামনে বলে দিতে পারে এবং ওইখান থেকে তোমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়। কিন্তু অফলাইনে কিন্তু, সরি, অনলাইনে কিন্তু এই সুবিধাটা নেই। এটা অনলাইনের অনেক বড় একটা খারাপ দিক।